কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে, কলেজে কিংবা টিউশনি যাওয়া সবাই করেছো। তো সেই দিনটা এত সুন্দর বা এত ভালো ছিল যে সেই জীবনটার মতো জীবন আর কোনো দিন পাওয়া যাবে না। কোনো কিছু চিন্তা ছিল না, কোনো কিছু ভাবনা ছিল না। মায়ের হাতের খাবার খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে পড়তে যাওয়া ছিল। তো আজ ছেলেকে যেতে দেখে আমারও সেরকম মনে হলো। ঘুম থেকে উঠেছে ছেলে, তারপরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্নান টান করে একেবারে কাঁধে ব্যাগ নিয়ে চলে গেল কলেজে। সারাদিন না কোনো চিন্তা না কিছু। তো পড়ালেখাটা এখন একটা কাজ ওদের। আমাদেরও এক সময় এরকমই ছিল, তখন বুঝতাম না যে এই কাজটা মন দিয়ে করলে হয়তো জীবনে কোনো সফলতা পাবো, কিন্তু সে কাজটাও সম্পূর্ণ করে উঠতে পারিনি। তার ফলাফল এই যে আমি এখন যে কাজটা করছি সেইটা, মানে হাউসওয়াইফ। শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সকালেই তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। যেদিন ছেলের কলেজ থাকে সেদিন তো একটু তাড়াতাড়ি উঠতেই হয়। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হয়েছে আজ আমার ছেলের টিফিন তৈরি করা। টিফিন তৈরি করে ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে লেগে পড়েছি আমি আমার দৈনন্দিন কাজে। তো কাজের মধ্যে প্রথমেই দেখলে আমি ঝাঁটা দিয়ে নিলাম। কাকিমা এসেছিল, তখন আমি এইখানটায় উনুনে খাবার করছিলাম, ওই জন্য সামনের দিকের উঠোনটা কাকিমা ঝাঁটা দেয়নি। বলল যে পরে এসে দিয়ে দেব। আমি বললাম থাক, আমিই দিয়ে দেব। এই যে সকালবেলায় চলে গেল, এবার কখন যে আসবে তার ঠিক নেই। তো বাসি উঠোনটা কেন পড়ে থাকে, আমি এই ঝাঁটা দিয়ে একেবারে চলে এসেছি মশলা পিষতে। সবগুলো রেডি করে রেখে দিলে হয় কি রান্না করতে সুবিধা। গ্যাসটা তো শেষ হয়েছে আমার, তোমরা জানো। তোমাদের দাদাভাই যাচ্ছে গ্যাস আনতে, আর আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি। তো তোমরা বলবে যে গ্যাস আনতে যাচ্ছে দাদাভাই, তাও কেন উনুনটা ধরালে দিদিভাই? না, গ্যাসটা আনবে ঠিকই, কিন্তু গ্যাসের যে সাদা রঙের ছিপিটা থাকে সেটা আমি খুলতে পারি না। তো ওটা খোলার একটা ট্রিক্স আছে, তো সেটা আমার ছেলে খুব সুন্দরভাবে খুলতে পারে, ওর বেশি সময় লাগে না। আর আমি ওটা খুলতে পারি না, তো সেই জন্য গ্যাসটা এনে পরে রাখাই আছে, আর আমি উনুনেই রান্নাটা করছি। ঠাকুরকে জল দিয়ে, তুলসী তলায় জল দিয়ে একেবারে জলখাবারের চলে এসেছি। জলখাবারে নিয়েছি রুটি, আলু ভাজা, আর নিয়েছি বাতাসা। তো আজকের এই হচ্ছে জলখাবার। সবজিটা একবারে কেটে নিয়েছি। সবজিটা হচ্ছে আজকে ঝিঙে, আলু, বড়ি সব দিয়ে সবজিটা কেটে নিয়েছি। আর তারপরে দেখো উনুনে চাপিয়ে দিয়েছি সবজিটা। সকালবেলায় তোমরা তো দেখলে যে আজকে আমি মাছ নিয়েছি। তো মাছ হবে আজকে, যেহেতু বুধবার, তো আজ নিরামিষের কোনো চিন্তা নেই। তো সেই জন্য মাছটা নিয়েছি, মাছটা সরষে দিয়ে হবে। তো এই রান্না হবে আজকে। মায়ের জন্য করে দিয়েছি সব সেদ্ধ। কালকে যে কচুটা নিয়েছিলাম তো রান্নাও করেছিলাম, সেটা ভালো করে সেদ্ধ হয়নি। আজকে আবার দেখো কচু দিয়ে চলে গেছে, তো সেইটা সেদ্ধ হবে কি না কি জানি। কাকিমা চলে এসেছে অনেকটা বেলার পরে, আর ঘরগুলো মোছা হয়ে গেছে। এটা গাড়ির ঘরটা মুছছে, আর কাকিমা আমাকে বলছে রান্নাটা তুমি বাড়ির ভেতরেই করো। তো সেই নিয়ে কথাবার্তা চলছিল। বাড়ির ভেতরে রান্না করলে বাড়িটা আরও গরম হয়ে যাবে, সেজন্য আমি বাইরে রান্নাটা করি। মাছের সরষে দেওয়া আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানটায় প্রচণ্ড রোদ হয়ে গেছে, তো একবার করে আমি ভেতরে ঢুকছি, একবার করে বাইরে আসি। বন্ধুরা, তোমরা সবাই কে কে খাবার খেয়ে নিয়েছো? আমি কিন্তু এখনও খাবার খাইনি, এখন বেজে গেছে 1:30 মতো। তো তোমাদের দাদাভাই এইমাত্র চান করলো, আর ছেলেও এইমাত্র আসছে বললো, ফোন করেছিল। তো সেই জন্য আর খাওয়া হয়নি, খাবো একটু পরে। আর এদিকে আমি কাপড়গুলো
তুলতে এসেছি। আর কাপড়গুলো তুলতে এসে তোমাদেরকে যেটা প্রায় দিন আমি শেয়ার করে থাকি, আমাদের মেনির অহংকার দেখো। দুধ ভাত দেওয়া হয়েছে কিন্তু তাও মেনি আমাদের খায়নি। তো ওর প্রতিদিন চাই মাছ ভাত। তো প্রতিদিন কে মাছ খাবে, যেহেতু আমরা মাছ পছন্দ করি না খেতে। দু একদিন হয় তো দেওয়া হয়, প্রতিদিন তো ওর জন্য আর মাছ নেওয়া হয় না। তো দুধ ভাতও খেতে চাই না। তো যাই হোক, দেখি আজকে মাছ নিয়েছি, তোমরা তো দেখলে রান্না করলাম। তো সেই মাছ আজকে দেবো ওকে খেতে, ও খাবে। তো এখন ভাবলাম যে একটু ফ্রি আছি, তো তোমাদের সাথে একটু ভিডিও করি, তো সেই জন্য এলাম। আর বাড়ির দিকের কাপড়গুলো এখনও শুকায়নি, কিছুক্ষণ আগেই মেলে গেলাম, তো সেই জন্য আর রোদে থাকবো না, চলো যাই। আর আজকে রান্নাটা হয়েছে মাছের সরষে দিয়ে ঝাল হয়েছে, টমেটোর চাটনি হয়েছে, করলা ভাজা হয়েছে, আর হয়েছে তোমার সবজি হয়েছে একটা, ঝিঙে আলু বড়ি পেঁয়াজ দিয়ে সব একটা সবজি হয়েছে। এই হয়েছে আজকে মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, আর তারপরে আসবো একবারে বিকেলের দিকে। ছেলে ফিরেছে, এখন বেজে গেছে বিকেল 5টা। তো এবার তো চা খাবে সবাই, তো সেই জন্য চায়ের জন্য গ্যাসটা তো লাগাতেই হবে। তো ছেলে আমাকে যে ট্রিক্সটা বললাম সেটা শিখিয়ে দিচ্ছে, কিন্তু যতই শিখিয়ে দিক আমি কিন্তু খুলতে পারবো না। তো 2বার 3বার ও প্রসেসটা আমাকে দেখিয়ে দিল যে কেমন করে খুললে, কেমন করে টানলে খুলতে পারবে, কিন্তু তাও আমি চেষ্টা করেও পারছি না। তাও একবার দেখলাম। অনেকটা সন্ধে হয়ে গেছে, বাড়ির সব কাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু কাপড়গুলো মেলা আছে, ওগুলো এখনো তোলা হয়নি। আর রাতের খাবারটা হয়নি, রাতের খাবারটা করব একটু পরেই। তার আগে কালী মন্দিরে পুজো দিতে যাব। আজকে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, তা সেজন্য কালী মন্দিরে পুজো দিতে যাব। আর তারপরে এসে রাতের খাবারটা করব, দেখি কি খায় সবাই। তো এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি, কিছু কিছু তুলে নিয়ে গেলাম আর কিছু মেলা আছে এখনো। চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে সন্ধে দেব, তারপরে যাব কালী মন্দির। তো দেখতে থাকো ব্লগটা আমার সাথে। সংসারে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে সামনে কালী মন্দির থাকাতেও একবার করে আসা হয়ে ওঠে না। তাই আজকে সারাদিনের অভাব অভিযোগ দুঃখ টানাপোড়েন সব মায়ের মন্দিরে এসে মাকে বললাম। তো পুজোটা আমি দিয়ে নিয়েছি, পাশেই চলছে ভোগ রান্না। তো বসে একবার মায়ের মন্দিরে মাকে ধূপ দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি। আর এখন অনেকটা সময়ের পরে আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো রাতের খাবারে করেছি আজকে কাঁচা কুমড়ো দিয়ে সবজি, আর করেছি রুটি। তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যে ফোনটাতে আমি ভিডিও করি সেই ফোনটাতে আমার ফোন এসেছিল, তো আমার মায়ের ফোন। তো সেজন্য আর তখন ভিডিও করে উঠতে পারিনি। তাই সোজা চলে এসেছি একেবারে রাতের দিকে। আজ ভাবলাম রাতের খাবার করব না, তোমাদের দাদাভাইয়ের ভাত আছে আর মা মুড়ি খাবে। ছেলেকে বললাম একটু আতপ সিদ্ধ করে দিই, তুই আর আমি খাবো। ছেলে বললো প্রথমে হ্যাঁ খেয়ে নেব। তারপরে আমি ভাবলাম যে না, ওর ঠান্ডা লাগার ধাত আছে, আতপ সিদ্ধ ওকে দেবো না। সেই জন্য আমি রুটিটা করে নিলাম ঝটপট করে, আর তারপরে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে চলে এসেছি একেবারে মন্দির। এখন কিন্তু বেজে গেছে 10:30, রাত 10:30। পুজোও কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম তাহলে একেবারে প্রসাদটা নিয়ে আসি। প্রসাদটা এখানে নিয়ে তারপরে একেবারে খাওয়া হয়ে যাবে, কারণ সকালের দিকে প্রসাদটাও দেয়, কিন্তু যখন সামনে হচ্ছে বাড়ির, তারপরে পুজোটা হয়ে গেল তাড়াতাড়ি, তো নিয়েই আসি। সেজন্য আমরা বসে আছি এখানে, আর এখানে দাঁড়িয়ে আছে সবাই প্রসাদ নেওয়ার জন্য। তো এক এক করে সবাইকে দিচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে
আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।